পেয়ার অফ স্টেটলাইন থেকে আরেকটি থিওরি খুবই গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষাতে বারবার আসে। তো আজকে আমরা এই থিওরিটাও দেখব। থিওরিটা কি? সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস 2h(x)y প্লাস b(y) স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 সমীকরণটি একজোড়া সরল রেখা প্রকাশ করার শর্ত এবং তাদের ছেদবিন্দু নির্ণয় করতে হবে। তো এই থিওরিটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রায় নিবন্ধন পরীক্ষায় আসে। তো আমরা প্রমাণ করি। তাহলে আমরা এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ তাহলে অবশ্যই এটা একজোড়া সরল রেখা প্রকাশ করবে। তাহলে আমরা ধরে নিলাম যে এটার দুইটি সরল রেখা প্রকাশ করে এবং রেখা দুইটি পরস্পর আলফা বিটা বিন্দুতে কী করে? ছেদ করে। আমরা দিলাম দুইটি সরল রেখা প্রকাশ করে এবং রেখা দুটি পরস্পর আলফা এবং বিটা বিন্দুতে ছেদ করে। এখন অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করে আমরা এই মূল বিন্দুকে আমরা আলফা বিটা বিন্দুতে কী করব? স্থানান্তর করব। তো আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে নতুন কি সমীকরণ হবে? তো এই ক্ষেত্রে কি, যে আলফা বিটা বিন্দুতে যদি আমরা মূল বিন্দুকে স্থানান্তর করি তাহলে সহজভাবে মনে রাখার জন্য শুধু এক্সের জায়গায় আমরা যে বিন্দুতে স্থানান্তর করব এটা যোগ করে দেব। তাহলে এক্সের পরিবর্তে বসবে এক্স প্লাস আলফা আর ওয়াইয়ের পরিবর্তে বসবে ওয়াই প্লাস বিটা। তাহলে আমরা এই কাজটাই করছি, এক্সের জায়গায় শুধু বসাইছি এক্স প্লাস আলফা আর ওয়াইয়ের জায়গায় বসাইছি ওয়াই প্লাস বিটা। বাকি সব ঠিক আছে, শুধু আমরা এক্সের পরিবর্তে বসাইছি এক্স প্লাস আলফা এবং ওয়াইয়ের জায়গায় বসাইছি ওয়াই প্লাস বিটা। আচ্ছা, তারপর এটা আমরা সাধারণ হিসাব নিকাশ যা করার করলাম, এটা বর্গ করলাম, এটা গুণ দিলাম, এটারে বর্গ করলাম, এটা সব গুণ করার পরে আমাদের সমীকরণটা এই আকার দাঁড়াইলো। আচ্ছা, এই আকার দাঁড়ানোর পরে আমরা x 2x কমন নিলাম, যে জায়গায় 2x আছে 2x কমন। 2x কমন নিলে কী হবে? আলফা প্লাস এইচ বিটা। 2x কোথায় কোথায় আছে? এই যে 2x আছে, এনে 2x আছে, তাহলে এনে থাকবো এ আলফা। তারপর x কোথায় আছে? এই যে এনে আছে 2, এন থেকে 2x নিলাম, তাহলে এই যে এইচ বিটা। তারপর এই যে x আছে, এখানে x আছে, এন থেকে 2x নিলাম, থাকবো কত? জি। তারপর আমরা 2y কমন নিলাম। 2y কমন নিলে এখানে কী কে আছে? 2y কমন এইচ আলফা, তারপর আছে এই যে 2y বি বিটা, তারপর আছে কত? এফ। আর বাকি ধ্রুবক পদগুলি আমরা একসাথে সাজায় লিখলাম। তো এটার নাম দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে বিষয়টা একবারে সহজ, শুধু আমরা কি এক্সের পরিবর্তে এক্স প্লাস আলফা বসাবো আর ওয়াইয়ের পরিবর্তে ওয়াই প্লাস বিটা বসাবো। যখন আমরা এটাকে কী করব? অক্ষদের দিক পরিবর্তন না করে শুধু আমরা মূল বিন্দুটাকে আমরা আলফা এবং বিটা বিন্দুতে স্থানান্তর করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। দিক দর্শনে অন্য নিয়মে করা, কিন্তু তিতাসে আমার কাছে এই নামটা বেশি সহজ মনে হয়েছে, যার কারণে এই নামটা করলে আমার কাছে আমি মনে করি যে সহজে মনে থাকবে। আচ্ছা, 2 নং সমীকরণ পাইলাম আমরা। তারপর দেখি এখন, যেহেতু 2 নং সমীকরণটি নতুন মূলবিন্দুগামী দুটি সরলরেখা প্রকাশ করে, তাই সমীকরণটি অবশ্যই এক্স ও ওয়াই এর একটা সমমাত্রিক কী হবে? সমীকরণ হবে। তাহলে অতএব 2 এর এক্স ওয়াইয়ের সহগ ও ধ্রুবক পদ কী হবে? প্রত্যেকটাই শূন্য হবে, আমরা আগের সূত্র জানি। তাহলে আমরা কি এক্স ওয়াইয়ের সহগ ও ধ্রুবক পদ প্রত্যেকেই কি শূন্য? তাহলে এক্সের সহগ আমরা পাইছিলাম এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি = 0। ওয়াইয়ের সহগ পাইছিলাম এইচ জি প্লাস বি বিটা প্লাস এফ = কত? 0। আর ধ্রুবক পদ ছিল এটা। তো ধ্রুবক পদের জন্য আমরা আরেকটা কাজ করব, এখানে আলফা কমন নিলাম, বিটা কমন নিলাম আর বাকিগুলি একসাথে রাখলাম। আচ্ছা, এই মানটা এখন আবার হয়ে গেছে কার মান? এই যে 3 নং সমীকরণে এটার মান 0 বসাইতে পারি। 4 নং সমীকরণে এটার মান আমরা কী বসাইতে পারি? 0 বসাইতে পারি। ইচ্ছা করলে আমরা লিখে দিতে পারি 3 ও 4 হতে আমরা এই মানটা বসাইছি। এই যে 0 বসাইলাম, তাহলে এটা পাইলাম জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি = 0। এটা দিলাম আমরা 5 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমাদের সহজ হয়ে গেছে। এখন 3, 4 এবং 5 সমীকরণ থেকে আলফা বিটা যদি আমরা অপসারণ করি, বাদ দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে? নির্ণয় শর্ত এটা আমরা পেয়ে যাব। তাহলে কি আছে? প্রথমে যে আলফার সাথে এ আছে, এ নিলাম, বিটার সাথে এইচ আছে, এইচ নিলাম, তারপর ধ্রুবক পদ আছে জি, নিলাম জি। অনুরূপভাবে আলফার সাথে এইচ আছে, বিটার সাথে বি আছে, ধ্রুবক পদ আছে এফ, নিলাম এফ।
5 নং থেকেও আমরা একইভাবে নিলাম। তারপর এটা সাধারণ নির্ণায়ক আমরা করলাম। তাহলে নির্ণয় করলে এখান থেকে এ নিলে এই যে নির্ণায়ক তো আমরা সবাই পারি, এটা আর এটা যাব, এটা গুণ বিসি গুণ আর এটা গুণ, মাইনাস এইচ নিলে এটা বাদ যাব আর এটা বাদ যাব, সিএইচ আর এফ স্কোয়ার, সিএইচ এবং জিএফ এবার আমরা করবো। তাহলে আমাদের কি নির্ণয় শর্ত আমাদের হয়ে গেছে। এটাকে আবার ডেল দ্বারা প্রকাশ করা হয়, ইহাই নির্ণয় শর্ত লিখতে পারি। ইহাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, এভাবে লিখতে পারি, ইহাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পারছি আমরা। থিওরিটা একেবারেই সহজ। হ্যাঁ, শুধু আমরা দুইটা কাজ, এখানে মূল বিন্দুকে আমরা আলফা বিটা বিন্দু স্থানান্তর করার পরে যে সমীকরণ পাবো, তারপরে এই সময় এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদ আমরা তিনটাকে শূন্য ধরবো। শূন্য ধরে আলফা বিটা অপসারণ করলেই যে পাবো এইটাই আমাদের নিয়ে কি শর্ত, এবিসি প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার। আচ্ছা, এটার আমাদের আরেকটা পার্ট ছিল ছেদবিন্দু নির্ণয়। ছেদবিন্দু কী ছিল? যে সমীকরণ 3 এবং 4 বজ্রগ্রহণ করলে আমরা কি ছেদবিন্দু মানে যে আমরা আলফা বিটা যে ছেদবিন্দু ছিল, আমরা শুরুতেই আমরা ধরে নিয়েছিলাম যে রেখা দুইটি আলফা বিটা বিন্দুতে কী করে, হ্যাঁ, যে ছেদ করে, স্পর্শ করে, যেটাই বলি। তাহলে আমরা আলফা বিটার মানটা হয়েছে মূলত কি ছেদবিন্দু থেকে। তাহলে সমীকরণ 3 এবং 4 আমরা বজ্রগ্রহণ করে আলফা এবং বিটার মানটা বের করে দেবো। তো ইহা নির্ণয় ছেদবিন্দু। আশা করি উপপাদ্যটা আমরা বুঝতে পারছি। আমরা একবার দুইবার করলেই মনে থাকবে। আচ্ছা, আমরা নেক্সট পরবর্তীতে আমরা আরেকটা উপপাদ্য প্রমাণ দেখব। পেয়ার অফ স্ট্রেট লাইন অংশের থেকে নিশ্চিত স্কুল এবং কলেজ উভয় পরীক্ষায় প্রশ্ন আসবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো এই যে এই থিওরিটা দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 2HXY প্লাস BA স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত অন্তর্গত কোন সমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল XY বাই H। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আসতে পারে। আচ্ছা, এটা আমরা প্রমাণটা দেখি। প্রথমে লক্ষ্য করি, এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস 2HXY প্লাস BY স্কোয়ার ইকুয়াল টু 0। সমমাত্রিক কীভাবে বুঝবো? যে এন এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, 1 1 2, ওয়াই স্কোয়ারের পাওয়ার 2। তাহলে আমরা জানি যে কোনো সমমাত্রিক সমীকরণ জয় মাত্রা সমমাত্রিক সমীকরণ হয়, ওয়াই মাত্রার মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ হয়। তাহলে আমরা ধরে নিলাম এর দুইটা মূল বিন্দুগামী সরল সমীকরণ আছে, একটা হইল ওয়াই ইকুয়াল টু M1x আর একটা হইল ওয়াই ইকুয়াল টু M2x, দুইটা সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই 1 নং সমীকরণ থেকেই আমরা এই দুইটা সমীকরণ পাইছি, তাহলে 1 নং সমীকরণ এবং দুইটা সমীকরণ একই হবে। তাহলে আমরা 1 নং সমীকরণকে যদি b দ্বারা ভাগ দেই, তাহলে হয় a বাই বি এক্স স্কোয়ার প্লাস 2h বাই বি ইন্টু XY প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওইটা M1xটা দুই দিক দিয়ে নেই, ওয়াই ইকুয়াল টু M1x, আর এই M2xটা তো বাম দিক দিয়ে আছে, ওয়াই ইকুয়াল টু M2x, এই দুইটার গুণ। আচ্ছা, তাহলে এটা যদি আমরা সরাসরি গুণ করে দেই, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তারপর ওয়াই দিয়ে M2x রে গুণ, এটা আমরা গুণ করলে তারপর আমরা XY কমন নিব, XY কমন নিলে থাকবে M1 প্লাস M2 আর এখানে থাকবে M1 M2। আচ্ছা, এখন আমরা সহগ সমীকৃত করি। এই দিক দিয়ে XY এর সহগ হইল M1 প্লাস M2, এই দিক দিয়ে XY এর সহগ হচ্ছে 2h বাই বি। তাহলে M1 প্লাস M2 ইকুয়াল টু কত হবে? মাইনাস 2h বাই বি। আর এক্স স্কোয়ারের সহগ হলো M1 M2, এই দিক দিয়ে এক্স স্কোয়ারের সহগ হলো a বাই বি। তাহলে M1 M2 ইকুয়াল টু a বাই বি। তাহলে আমরা M1 M2, M1 প্লাস M2 এবং M1 ইন্টু M2 এর মান পাইলাম। আচ্ছা, এখন সমীকরণ 2 এবং 3, যে সমীকরণ 2 এবং 2 এর অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক। তাহলে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সূত্রটা কি? সূত্রটা হইল, যে সূত্রটা আমি লিখে দিই সাইডে। সূত্রটা ছিল এরকম, সমীকরণ যেটা থাকবে ওইটাই আমরা উপরে লিখব, আর নিচে এক্সের সহগ স্কোয়ার যোগ হয়েছে ওয়াই স্কোয়ার সহগ। তাহলে আমরা 1 নং সমীকরণ ছিল ওয়াই মাইনাস M1x, তাহলে বাই ওয়াইয়ের সহগ হলো 1 স্কোয়ার প্লাস, কেন সবসময় প্লাস হবে, কেন এক্সের সহগ হলো M1, তাহলে M1 স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস
অন্তর্গত দুইটা কোণ হয়, তাই না প্লাস মাইনাস দিলাম ওয়াই মাইনাস এম টু এক্স রুট ওভার 1² প্লাস এম স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা এখন বর্গ করি। বর্গ করলে কি দাঁড়াইতেছে? বর্গ করলে হইতেছে ওয়াই মাইনাস এমন হোল স্কোয়ার, বর্গ করলাম সাধারণ, তারপর এটারে আমরা আর গুণ করে দিলাম। এটা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই এমন প্লাস এমন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার 1 প্লাস m2 স্কোয়ার আর গুণ। তারপর যে কাজটা, এই যে এইটা দ্বারা টোটাল এইটা এবং এটা আমরা গুণ দিয়ে দিলাম, এটা দ্বারা একবার গুণ 1 দেয় আর একবার m2 স্কোয়ার দ্বারা গুণ হইল। এই ডান দিক দিয়েও সেম, এই টোটালটা দ্বারা আমরা 1-এর গুণ একবার আর একবার m1 স্কোয়ারে গুণ। আচ্ছা আচ্ছা, গুণ দেওয়ার পরে এখন দেখি কী আছে আমাদের একজাত যেগুলি আছে ওই পক্ষে এগুলি কাটা যাবে। তাহলে এই দিক দিয়ে এই যে ওয়াই স্কোয়ার আর ওই স্কোয়ার কাটা, তারপরে এই দিক দিয়ে আছে m1 স্কোয়ার ইন্টু m2 স্কোয়ার, এই যে এইটা আর এটা কি এই ওয়াই স্কোয়ার কাটা, এইটা আর এটা কাটা যেতেছে। আচ্ছা, তাহলে আমরা ওয়াই স্কোয়ার কমন নেই, তাহলে লক্ষ্য করি এন ওয়াই স্কোয়ার কোথায় আছে, এন আছে m2 স্কোয়ার ওয়াই আর ডান দিকে আছে কি m1 স্কোয়ার ওয়াই। তাহলে এটা যদি আমরা বাম দিক দিয়ে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস কমন নিলে এটা হয়ে যাব প্লাসের আর m2 হয়ে যাব কি মাইনাসের। প্লাস এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই, এক্স স্কোয়ারের মধ্যে আছে m স্কোয়ার, দিলাম m স্কোয়ার, তারপর ডান দিক দিয়ে কি আছে এক্স স্কোয়ারের মধ্যে m2 স্কোয়ার, তাহলে এটা বাম দিকে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাব m2 স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল আমরা 2x ওই কমন নেই, এটা বাম দিকে আসছে, আমরা এটা ডান দিক দিয়ে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাব। তাহলে কি কোথায় এই যে 2x হয়, এটা বাম দিকে আছে, ডান দিক দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এমন হয়ে যাব প্লাসের, আর ডান দিকে আছে এই যে m2 মাইনাস কত হইল m2। আচ্ছা, তারপর বাকি আছে আমাদের 2xy m1 m2 স্কোয়ার আর ডান দিকে আছে 2xy m1 স্কোয়ার m2। তাহলে এই দুইটা দেখে কমন যা 2xy m1 এবং m2 কমন যা। আচ্ছা, এটা বাম দিকে আছে, এটা ডান দিকে আমাদের এই যে এটা কি আছে মাইনাসের আছে, তাহলে মাইনাসেরটা কমন নিলে এইটা প্লাস হয়ে যাবে। 2xy m1 m2 গেছে, কেন থাকবো m1, শুধু থাকবো m1, আর এদিকে থাকবে প্লাসের হয়ে যাবে কি এটা যেহেতু মাইনাস কমন নিছি, তাহলে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কত m2। এখন এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এনও আছে a মাইনাস বি, এনও আছে a মাইনাস, তাহলে প্রত্যেকটার মধ্যে m1 মাইনাস m2 আছে। তাহলে m1 মাইনাস m2 দ্বারা আমরা ভাগ করি, তাহলে এনও থাকবো m1 প্লাস m2, এই জায়গায় থাকবো এক্স স্কোয়ারের সাথে থাকবো m1 প্লাস m2, এনও শুধু থাকবো কত 2xy, এই জায়গায় থাকবে শুধু 2xy, আর এই জায়গায় থাকবে কত 2xy m1 m2। আচ্ছা, তারপর এই দুটো থেকে আমরা আরেকটা লাইন যে 2xy কমন যদি নিয়ে নেই তাহলে এনে থাকবো কত 1 আর এনে থাকবো m1 m2। 2xy কমন নিলে আমরা থাকবো 2xy m1 m2। আচ্ছা, তাহলে আবার m1 স্কোয়ার আর এটা দুটো কমন, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 2xy আমরা কমন আগের লাইনে আমরা নিয়েছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, 1 মাইনাস m1 m2, ইচ্ছা করলে আমরা কারেকশন করে দিতে পারি, 2xy m1 m2 দ্বারা ভাগ করলে শুধু থাকবো 2xy আর থাকবো 2xy m1 m2, ইচ্ছা করলে আমরা লিখে দিতে পারি মাইনাস 2xy m1 m2। এখন আমরা 2xy কমন নিলাম এর থেকে, 2xy যদি আমরা কমন নেই তাহলে থাকবো 1 m1 m2, এক কথা একই। আচ্ছা, তাহলে আমরা আগেই পাইছিলাম m1 m2 মান হচ্ছে মাইনাস 2h/b আর m1 m2 মান পাইছিলাম a/b, মান বসাই দিলাম, তা আবার বি কাটাকাটি করে ফেলি, বি কাটাকাটি করে ফেললে থাকবো x 2/b দ্বারা কাটাকাটি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তেন থাকবো শুধু মাইনাস h আর থাকবো কত xy, 2 তো আমরা ভাগ করে দিলাম, আর বি 1-এর সাথে গুণ হয়ে যাবে, বি মাইনাস কত হইলো a। আচ্ছা, তাহলে এদিক দিয়ে মাইনাস আছে, এটা বি মাইনাস এর যদি আমরা a মাইনাস বি বানাই লাই তাই এদিকেও মাইনাস হয়ে যাবে, মাইনাসে কাটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার a মাইনাস বি ইকুয়াল টু xy/h। তো এই প্রমাণটা আশা করি আমাদের আসবে পরীক্ষায় এবং খুবই ইম্পর্টেন্ট এই প্রমাণটা, আমরা সবাই এই প্রমাণটা পড়ে নেব, আশা করি আর বুঝতে সমস্যা হবে না, 1-2 বার করলেই মনে থাকবে। ধন্যবাদ। পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে আরেকটা উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে স্কুলে
এবং কলেজ দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্যটা কি, যে সাধারণ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি দ্বারা প্রকাশিত রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে এবং পরস্পর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত এটা আমাদের বের করতে হবে। তো এই উপপাদ্যটাও খুব সহজ, দুইবার করলেই আশা করি মনে থাকবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিই, আমরা প্রমাণটা দেখি। মনে করি এক্স ওয়াই সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ যে সমীকরণটা আছে আমরা এটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। যেহেতু এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, তাহলে অবশ্যই এর একজোড়া সরল রেখা থাকবো। তাহলে আমরা ধরলাম একজোড়া সরল রেখা কি ln x প্লাস m1y প্লাস n1 ইকুয়াল টু 0, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। আর একটা কি l2x প্লাস m2y প্লাস n2 ইকুয়াল টু 0, এটা দিলাম আমরা কি 3 নং সমীকরণ। তাহলে আমরা 2 এবং 3 গুণ করি, বা 3 এবং 2 এর যৌথ সমীকরণ যেটাই বলে আমরা গুণ করি, যেটাই বলে তো সরাসরি আমরা গুণ দিয়ে দিব সমীকরণ 2 এবং 3 সমীকরণগুলি। আমরা একটু লক্ষ্য করি ln x n1y প্লাস কত n1, আমরা যে কোনো অন্য যে কোনো ক্যাপিটাল লেটারও ধরতে পারি, কোনো সমস্যা নাই। আর যেমন সমীকরণ দুটো আমরা গুণ করলাম, গুণ করার পরে কী হইব, সরাসরি গুণ করার পরে আমরা এক্স স্কোয়ারের সহগগুলি একসাথে করব, এক্স ওয়ার সহগ একসাথে করব, ওয়াই স্কোয়ারের সহগ একসাথে করব, তারপর এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদ সবগুলি আমরা আলাদা আলাদা গুছাইয়া লিখব। আরেকটা লাইন আমরা বিস্তারিত আমরা আরেকটা লাইন করে নিব, তাহলে সহজ হবে বুঝতে। এটা সরাসরি আমরা প্রথমেই গুণ দেয়া, তারপর আমরা এক্স স্কোয়ারের সহগ তো একটাই মাত্র, তারপর এক্স ওয়ার যে সহগগুলি আছে এটা কমন, ওয়াই স্কোয়ার, তারপর এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদ। আচ্ছা, এখন এই যে এই সমীকরণ 4 আমরা যে সমীকরণ পাইলাম, এই সমীকরণ 4 মূলত আমরা যে 1 নং সমীকরণ ধরছিলাম যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই দুইটা সমীকরণের কি প্রায় একই রকম, কারণ এই সমীকরণ থেকেই এই দুইটা সমীকরণ বের হয়েছে আমরা একজোড়া সরলরেখা। তাহলে আমরা এই সমীকরণ 1 এবং 4 কী করব, তুলনা করি। তো তুলনা করলে, তুলনা বা সহগ সমীকৃত যেটাই বলি, তাহলে এখানে আছে এক্স স্কোয়ারের সহগ এ, আর এখানে আছে এক্স স্কোয়ারের সহগ ln l2, তাহলে ln l2 ইকুয়াল টু এ। তারপরে আছে ওয়াই স্কোয়ারের সহগ কত আছে, ওয়াই স্কোয়ারের সহগ আছে বি, আর এই সমীকরণে আমরা ওয়াই স্কোয়ারের সহগ কত পাইছি m1 m2। তারপর ধ্রুবক পদ ছিল এখানে সি, আর এখানে ধ্রুবক পদ পাইছি আমরা কত n1 n2। তারপরে এক্সের সহগ ছিল কত, এক্স এর সহগ ছিল 2h, আর এক্সের সহগ ln m2 প্লাস l2 m1 এক্স। তারপরে এক্সের সহগ ছিল 2g, 2gর মান নিলাম, ওয়াইয়ের সহগ ছিল 2f, আমরা এই 2f নিলাম। তাহলে ব্যাপার হলো কি, আমরা দুইটা সমীকরণ নিলাম, দুইটা সমীকরণ আমরা গুণ করলাম, গুণ করে এটা 1 নং সমীকরণের অনুরূপ সমীকরণ হয়েছে। তারপর আমরা এটা সহগ সমীকৃত করলাম। তাহলে সহগ সমীকৃত করার পরে আমাদের এই মানগুলি আমরা পাইলাম। আচ্ছা, তারপর দেখি কারণ আমরা যে 2 নং সমীকরণ ধরছিলাম, এই 2 নং সমীকরণের ডাল বের করি এবং 1 নং সমীকরণের ডাল বের করি। তাহলে 2 নং সমীকরণের ডাল কি, 2 নং সমীকরণের ডাল, 1 নং সমীকরণের ডাল কি হবে, ডাল বের করার নিয়ম তো আমরা জানি, ডাল বের করার সূত্রটা হচ্ছে কি y ইকুয়াল টু mx প্লাস কি সি, এটা হচ্ছে সমীকরণের ডাল বের করার সূত্র। তাহলে 1 নং আমি একটা দেখাই নেব, এটা ছিল ln x প্লাস ছিল কত m1y প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ডাল কত হইব, এটা শুধু আমরা m1টা এই দিক দিয়ে রাখে আমরা এই দিক নিয়ে লেগে ln x মাইনাস সি, সুতরাং y ইকুয়াল টু মাইনাস ln m1 সি বাই m1। তাহলে এই যে x এর যে সহগ ln বাই m1, এটা হচ্ছে কি, এটা ঢাল, এটা সমান m1 হচ্ছে মাইনাস ln এবং কত m1, y ইকুয়াল টু mx প্লাস সি, আমরা ডালের সূত্র এখানে ডাল রয়েছে m। তাহলে এই যে আমরা 2 নং সমীকরণ ছিল এটা, এই সমীকরণে ঢাল বের করলাম m1y ln x
মাইনাস সি এন থেকে ওয়াইডারে আমরা ফ্রি করে এক্সের সহগ যেটা পাই সেটাই ডাল এটা ধরলাম আমরা M1 মাইনাস L1 M1। অনুরূপভাবে 3 নং সরলরেখার ডাল কত হবে M2 ইকুয়াল টু L2 মাইনাস কত M2। তাহলে তারপর 2 এবং 3 এর মধ্যবর্তী কোণ আমরা ধরলাম কত টিটা। তাহলে আমরা সূত্র কি জানি tan টিটা সমান প্লাস মাইনাস M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2 মান বসাইলাম। M1 এর মান M2 এর মান সবগুলি মান বসাইলাম। বসানোর পরে আমরা লসাগু করলাম। এটা লসাগু করলে কি হইব M1 M2 তাহলে মাইনাস এরা একটু শর্ট করছে আমরা এটা তো বুঝবই কেমনে আসছে এই লাইনটা। M1 M2 নিলে M1 M2 গুণ হইব প্লাস L1 L2 আর এনে লসাগু যদি M1 M2 নেই তাহলে M2 যাইব কি L1 এর সাথে আর M1 যাইব কি L2 এর সাথে আর M1 M2 কাটা যাব। তারপর আমরা এটা পাইলাম। তো এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যেহেতু স্কোয়ার নাই তাহলে আমরা রুট দিয়ে দিলাম। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab নিচে যেটা আছে এটাই। এখন আমরা মানগুলি বসাই। কোনটার মান কী ছিল? এই যে এটার মান ছিল 2h, এটার মান ছিল কত 2h। তাহলে 2h হোল স্কোয়ার হয়ে গেছে 4। এটার মান ছিল একটার মান ছিল a একটার মান ছিল কত b। তাহলে এখান থেকে রুটের ভিতর থেকে 4 বাইর করলে 2 হইব। তো 2 রুট a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। এটাই আমাদের মূলত উপপাদ্য শেষ। এখানে কিন্তু উপপাদ্য শেষ। তারপর আমাদের কি লম্ব হওয়ার শর্ত চাইছে এবং কি সমান্তরাল হওয়ার শর্ত চাইছে। বাকি এখানে আমাদের দিক দর্শন বইয়ে আরও অতিরিক্ত একটু অংশ আছে, এটা দেওয়ার দরকার নাই। এটা সে সমমাত্রিক সমীকরণের জন্য। আর ওইটা আর আমরা যেটা করছি সাধারণ দ্বিঘাত সমীকরণের জন্য। আর এই এনে যেটা করছে এটা এসে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের জন্য। এটা বের করার দরকার না, এটা দেখাইতে হবে না। আচ্ছা, আমাদের বাকি সেকেন্ড পার্ট কী ছিল যে একাদয় পরস্পর লম্ব হওয়ার শর্ত এবং সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে লম্ব কী হবে? টিটার মান যদি আমরা 90 ডিগ্রি ধরি তাহলে লম্ব হবে, আর টিটার মান যদি আমরা 0 ধরি তাহলে কী হবে? সমান্তরাল হবে। তাহলে আমরা লক্ষ্য করি একাদয় পরস্পর লম্ব হলে টিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি মান কত? ইনফিনিটি। ইনফিনিটি মানে কত? 1/0। তাহলে আমরা tan 90 ডিগ্রি টিটার মান বসাইলাম আমরা কত? tan 90 ডিগ্রি ইকুয়াল টু কত? ইনফিনিটি। ইনফিনিটি মানে কত? 1/0। তাহলে 1 কত হয়ে যাব? 0। তাহলে আর গুণ দিলে এই যে এটা কাটা যাব, তাক বসাতে কত? a প্লাস বি। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 0। এটা লম্ব হওয়ার শর্ত। সমান্তরাল হওয়ার শর্ত কি? টিটা ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা tan 0 বসাবো। tan 0 মান কত? 0। আর গুণ দিলে a প্লাস বি কাটা যাব, থাকবো a স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 0। এটা বর্গ করলে a স্কোয়ার ইকুয়াল টু ab। তাহলে আমাদের এই উপপাদ্যটাও একেবারেই সহজ। হ্যাঁ, আমরা দুইবার লিখব, দুইবার করব, তাহলে আশা করি আমাদের এটাও মনে থাকবে। এই উপপাদ্যের মূল জিনিসটা কি? মূল হয়েছে আমরা প্রথমেই দুইটা সমীকরণ ধরছিলাম। এই দুইটা সমীকরণের কি গুণ করে তারপর আমরা কি করব? আমরা সহগগুলি সমীকৃত করে ফেলব। আর কোনো ব্যাপার না। সহগ সমীকৃত করে আমরা 2 এবং 3-এর ডাল বাইর করব। ডাল বাইর করে আমরা ডালের সূত্রটা ব্যবহার করলে আমাদের উপপাদ্য শেষ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা এটা 1-2 বার করলেই এটাও আশা করি সমস্যা থাকবে না।